আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আমি আইরিন। আজকে আমি বানাবো আমার খুব প্রিয় একটি মিষ্টি। এর একটি স্পেশাল নাম দিয়েছি আমি কমলা সুন্দরী। আর এই কমলা সুন্দরীর আসল নাম হচ্ছে কমলা ভোগ। রসগোল্লার কমলার ফ্লেভার ভার্সন হচ্ছে কমলা ভোগ। মিষ্টির জন্য প্রথমে বানাবো ছানা। এই ছানার জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ বা মেজারিং কাপের 4 কাপ দুধ, 5 টেবিল চামচ লেবুর রস, আর নিয়েছি একটি কমলা। এই কমলার থেকে আমি রস নিয়ে নিব আর 1 টেবিল চামচ কমলার রস রেখে দিব। চুলায় দুধ জাল দেওয়ার জন্য রেখেছি। চামচ দিয়ে ঘন ঘন দুধটা নেড়ে দিব যাতে পাতিলের নিচে লেগে না যায়। দুধ উতরানো শুরু করলে লেবুর রস আর কমলার রস দিয়ে দিব। দুধ থেকে পানি আর ছানা আলাদা হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। কোনোভাবে যাতে ছানাটা না উতরায় এই ছানার পানিতে, নইলে মিষ্টিতে একটা রাবারি টেক্সচার চলে আসে। এখন একটি পরিষ্কার কাপড় নিয়েছি ঝাঁঝরির উপর। ছানা ঢেলে দিব কাপড়ের উপর, ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। অন্য মিষ্টির ছানার মতো বেশি ধুতে হবে না, কারণ এতে কমলার রস আছে আর কমলা ভোগে কমলার ঘ্রাণ আসতে হবে, তাই 2 থেকে 3 বার ধুলেই হবে। ধোয়ার পর কাপড়কে খুব শক্ত করে প্যাঁচ দিয়ে চিপে চিপে যতটুকু পারবো পানি ঝরিয়ে নিব ছানা থেকে। এরপর 2-3 ঘন্টার জন্য কোথাও ঝুলিয়ে রাখবো। ইচ্ছা করলে ভারী কিছু দিয়েও চাপা দিয়ে রাখতে পারবো ছানা। প্রায় 3 ঘন্টা পর ছানা তৈরি মিষ্টি বানানোর জন্য। 1 লিটার দুধে 1 কাপ ছানা হয়েছে। আর এখন এই 1 কাপ ছানাতে আমি 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি আর 1 চিমটি রং মিশিয়ে নিব। প্রথমে 4-5 মিনিট শুধু ছানাকে ভালোভাবে মথে নিব। এরপর ছানাতে ময়দা, সুজি, চিনি আর রং মিশিয়ে নিব। মিশিয়ে খুব ভালোভাবে মথতে থাকবো। ততক্ষণ মথবো যতক্ষণ না দেখবো একটি বল বানালে সেই বলে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। প্রায় 12 থেকে 13 মিনিট মথার পর একটি বল বানিয়ে নিলাম। বলে কোনো ক্র্যাক বা ফাটল দেখা যাচ্ছে না, তার মানে ছানা তৈরি মিষ্টির জন্য। ছানা মথা পারফেক্ট বা ভালো হয়েছে কিনা তা জানার আরেকটি উপায় হলো, মধ্যে মধ্যে যখন দেখবেন হাতের মধ্যে একটু তেলতেলে ভাব চলে এসেছে, তার মানে ছানা পারফেক্ট হয়েছে। এখন মিষ্টির জন্য একটি একটি করে গোল বল বানিয়ে নিব। পিংপং সাইজের বল হলে ভালো হয়, কারণ শিরায় দেওয়ার পর এটি ফুলে উঠবে। মিষ্টির জন্য সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এখন আমি বানাবো শিরা। আর এই শিরার জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি, 5 কাপ পানি, 1 চিমটি জাফরান, 1 চিমটি রং আর 5-6টি আস্ত এলাচ। শিরার সব উপকরণ পাতিলে দিয়ে চুলায় জাল দেওয়ার জন্য দিলাম। শিরা উতরানো শুরু করেছে। আমি একটি একটি করে ছানার বল দিয়ে দিচ্ছি। সবগুলো ছানার বল দেওয়া হয়ে গেলে শিরায় মাঝারি আঁচে ঢাকনা দিয়ে আমি 20 মিনিট জাল দিব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে মিষ্টিগুলো উল্টিয়ে দিব। মিষ্টি উল্টিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিট জাল দিব মিষ্টিগুলোকে। প্রথমে 20 মিনিট, পরে 25 মিনিট জাল দিয়েছি আমি মিষ্টিগুলোকে শিরাতে, মানে অল টুগেদার আমি 45 মিনিট মিষ্টিগুলোকে জাল দিয়েছি। এখন চুলা বন্ধ করে দিব। শিরা একটু ঠান্ডা হওয়ার পর কমলার রস থেকে রাখা 1 টেবিল চামচ কমলার রস দিয়ে দিব। 6 থেকে 7 ঘন্টা মিষ্টিগুলো শিরাতে রেখে দিব। হয়ে গেল আমার কমলা সুন্দরী বা কমলা ভোগ মিষ্টি। খুবই মজার এই মিষ্টিটি আপনারা বানিয়ে খেতে পারেন নিজের আপনজনের সাথে। আসছে পহেলা বৈশাখেও বানিয়ে নিতে পারেন, টেবিলের আকর্ষণ আরও বাড়িয়ে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।